শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা। তো এখন সকাল 6টা বাজে, ঘুম থেকে উঠেছি 6টার দিকে। অ্যালার্ম দিয়েছিলাম 5টায়। টেনশানে ঘুম হয় না, কারণ কাজে যাওয়ার ব্যস্ততার মধ্যে টেনশানে ঘুম আসে না। তো সকাল সকাল উঠে আমি দেখতে পাচ্ছি আমাদের বাড়ির চারিপাশে কেউ ওঠেনি। তো আমি ফার্স্ট উঠেছি। উঠে সদর দরজা খুললাম, খুলে আমাদের পুকুরে গেলাম। বাসি বাসন ছিল, গতকাল রাতে খাওয়া দাওয়ার পর রেখে দিয়েছিলাম, সেগুলো পুকুরে নিয়ে গেলাম। সঙ্গে একটা বালতির জল নিয়ে এলাম। তো গৃহস্থ ঘরে যে নিয়মগুলি হয়ে এসছে দেখে এসছি দিদা কাছে, শাশুড়ি মার কাছে। তো প্রথমে একটু জল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়া, তারপরে বারান্দার সামনে একটু লেপে দিয়া, গোবর কাদা দিয়ে। এটাই দেখে এসেছি শ্বশুরবাড়িতে এসে, আর বাপের বাড়িতেও দেখেছি। তারপরে বারান্দার ঝাঁট মোছামুছি করার পর আমি মাটির রান্নাঘরে চলে এসেছি। তো মাটির ঘরে রান্নাঘরে গোবর কাদা দিয়ে উনানটা ভালো করে মেজে নিচ্ছি, কারণ উনানটা এক সাইডটা ধসে গেছে। প্রত্যেক দিন ভাবি উনানটা সারবো, কিন্তু সারায় আর টাইম পাই না। তো যাই হোক বন্ধুরা, তো আজ আবার কাজে যেতে হবে। তাড়াহুড়োর সঙ্গে কাজ করছি। 1 ঘন্টার মধ্যে আমার কাজ কমপ্লিট করতে হবে, না হলে কাজে যেতে দেরি হয়ে যাবে। তো তারপরে বন্ধুরা, বাসনগুলো ডুবিয়ে রেখেছিলাম, সেগুলো মেজে নিয়ে এসে রেখে দিচ্ছি, কারণ কাজে যাব। তো টেনশান, কত তাড়াহুড়োতে কাজ করা যায় বলো বন্ধুরা? 1 ঘন্টার মধ্যে কাজগুলো বুঝাতে হবে, তারপরে কাজে বেরোতে হবে ঠিক 7টার দিকে। তো যাই হোক বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। স্নান করে ভাবলাম যে পূজাটা একেবারে সেরে নিই, তারপরে বাড়িতে এলে আর তাড়া থাকবে না ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো এই গাছে ফুলগুলো খুব সুন্দর দেখতে, তাই না বন্ধুরা? এটা হচ্ছে নয়নতারা। তো গাছটা কিন্তু অনেক দিনের গাছ, 1 বছরের বেশি। তো অনেকক্ষণ পরে এলাম। তো সকাল সকাল উঠেছি, আজ 6টা বাজে না তখন উঠেছি, অ্যালার্ম দিয়েছিলাম। তো কাজে যাব, আছে কাজে যাওয়ার আছে। 2 দিন হলো কাজে যাওয়া হয়নি ঝড় বৃষ্টির জন্য। তো সকালে উঠে সব কাজকর্ম তাড়াহুড়োর সঙ্গে গুছিয়ে নিয়েছি, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। আবার স্নান করা হয়ে সিঁদুরতে সিঁদুর পরে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, দেখবে। তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, কাজে যাবে, আমিও সাথে যাব, একসাথে যাব। সাইকেলও করছি, নাহলে আমি আগে বেরিয়ে যেতাম। তো যাই হোক বন্ধুরা, তোমার সাথে থেকো, আবার পরে আসছি। কাজ থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, আবার দেখা হবে। তো যাই হোক, কিছু খাওয়া হয়নি, তাড়াহুড়োর সঙ্গে কাজে যাওয়া হচ্ছে। তো যাওয়ার সময় টিফিন কিনে নিয়ে একদম সেখানে পৌঁছে যাবো, কাজের সাইডে, ঠিক আছে? সেখানে খেয়ে নেব। তো চলো, ফাইনালি তোমার সাথে থেকো। কাজ থেকে এসে ঝটাপট একদম রান্নাঘরে চলে এলাম। দাদা ভাইকে বললাম, কাঁকড়া কটা আছে বাড়িতে, তুমি কুটে দেবে? তো সত্যি কথা বলতে বন্ধুরা, দাদাভাই আমাকে প্রচুর হেল্প করে। তো আমি তো বাইরে এখন কাজে যাচ্ছি, ছোটোখাটো কাজে যাই। তো বাড়িতে এসে রান্নাবান্না, ঠিক 12টার পরে এসে রান্নাবান্না, আবার 2টোর দিকে কাজ, তাহলে কতটা কষ্ট হয়। তো কত তাড়াহুড়োর সঙ্গে রান্নাবান্না করতে হয়। না, এটা মিথ্যা কথা বলবো না, দাদাভাই আমাকে প্রচুর হেল্প করে। আমি যেটা বলি সেটাই তাড়াতাড়ি করে দেয়, যাতে স্ত্রী একটু তাড়াহুড়োর সঙ্গে কাজ করে দেয়, দুজনেরই হেল্প হয়। তো মাছ ছিল ফ্রিজে, পাঙাশ ট্যাংরা, সেটাকে আমি হলুদ লঙ্কা মাখিয়ে নিচ্ছি। তো অনেক দিন হয়েছে মাছটা আছে, তাই ভাবছি আজকে মাছের ঝাল করে নেব, আর সঙ্গে কাঁকড়ার বন্ধুরা, টক। এখন 12:30 বাজে। আমি কাজ থেকে 12টা সময় এসছি। এসে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে, শাড়িটা পাল্টে, নাইটিটা পরে রান্না করতে চলে এসেছি। ভাত প্রথমে বসিয়েছি, ভাতটা হয়ে এসছে। ওর মধ্যে আলু আর পেঁপে সেদ্ধ করতে দিয়েছি। আলুটা বার করে নিয়ে মাছের ঝাল করব। এই পাঙাশ ট্যাংরা আছে এখানে, আদা রসুন পেঁয়াজ দিয়ে পাঙাশ ট্যাংরা ঝাল হবে। আর তোমাদের দাদা ভাই কাঁকড়া কুটে দিচ্ছে, ওদিকে কাঁকড়া ছাড়িয়ে দিচ্ছে, কাঁকড়ার টক হবে। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু।
তো ঝটাপট করতে হবে। ভেবেছিলাম একটা তরকারি ভাত হবে, কারণ টাইম নেই, আবার 2টোর সময় কাজে যেতে হবে। ঠিক আছে, সকালে যাওয়া হয় আবার বিকেলে যায়, 2 টাইমে যাওয়া হয়। কোনো রকম মুখে কোনো রকম গুজে রেস্ট পাই না, চলে যাই কাজে। তোমাদের দাদা ভাইয়ের 2টো ডিউটি, 2:30টার দিকে বেরোবে, আমারও ওই রকম ডিউটি। তো যাই হোক, তোমার সাথে থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। এখন দুপুর 3টে বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে বাসনগুলো মেজে নিয়ে আসলাম, স্নান করে আসলাম আরেকবার। তো গায়ে প্রচুর গন্ধ বেরোচ্ছিল, তো সকালবেলা সেই স্নান করেছি, তারপরে এসে রান্নাবান্না তাড়াহুড়োর সঙ্গে তো খাওয়া দাওয়া করলাম। কাজে যেতে হবে, সকালে এক টাইমে কাজে যাই, আবার বিকালে কাজে যাওয়া হয়। তো দুবেলাই কাজে যাই। দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তা আমি বললাম তুমি চলে যাও, তোমার তো অনেকটা দূরে যেতে হবে, সাইকেল নিয়ে যাবে, আমি কাছাকাছি, আমার বাড়ির কাছাকাছি রোডের সাইডে, তো আমি চলে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া আজ কমপ্লিট করলাম বটে, কিন্তু পেট ভর্তি করে খেলাম না। তো মাছটা না অনেক দিনে ফ্রিজে ছিল, একটু গন্ধ টাইপের হয়ে গেছে পাঙাশ ট্যাংরা, সেটা ঝাল করেছি আলু দিয়ে। আর কাঁকড়া ধরে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, কাঁকড়া টক করেছি পুরনো তেঁতুল দিয়ে। আমাদের বাড়িতে ছিল অনেক দিনের তেঁতুল, আমার শাশুড়ি মা অনেক দিনের গাছ থেকে কুড়িয়ে কুড়িয়ে রেখেছিল ভাঁড়ে, সেই তেঁতুল কালো কালার ধারণ করেছি, কালো কালার তেঁতুল দিয়ে টক করেছি। তো যাই হোক, আমি আবার বেরোবো, তো একটু দোলনাতে বসেছি, ভাত খেয়ে না আর ভালো লাগছে না, একটু দোলনাতে দোল খাচ্ছি, খেয়ে এবারে শাড়ি পরবো, পরে কাজে যাব। তো তোমরা ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, আবার আসছি পরে। এখন ঘড়ি কাঁটা বলছে 7:30, সন্ধ্যা 7:30 বাজে। কাজ থেকে এসছি 7:10-এ, এসে হাত পা মুখ সাবান দিয়ে ভালো করে ধুয়ে সন্ধ্যাভাতি করলাম। প্রচণ্ড খিদে পাচ্ছে, তোমাদেরকে বললাম না দুপুরবেলা পাঙাশ ট্যাংরার ঝাল হয়েছিল, একটু গন্ধ গন্ধ টাইপের হয়ে গেছিলো, ফ্রিজে ছিল অনেক দিন। তো যাই একদিন ফ্রিজ অফ ছিল, কারণ যেদিন ঝড় হয় সেই দিনে ফ্রিজ অফ ছিল বলে মাছটা একটু গন্ধ হয়ে গেছিলো, তারপরে ফ্রিজে ছিল, তার জন্য আমি অল্প ভাত খেয়েছিলাম। আর খুবই খিদে পাচ্ছে, তার জন্য এই চানাচুর মুড়ি নিয়ে বসেছি। আর তরকারি আছে, রাতের আর রান্না করবো না, ওই তরকারি দাদাভাই খেয়ে নেবে, আর আমি ভাতে জল ঢেলে রেখেছি, আলু ভাতে দিয়ে খাবো। আর কতগুলো ব্লাউজ দেখো কেচেছিলাম, এগুলো এবার ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে আলমারিতে। তো বন্ধুরা, যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, ভিডিওটা এখানে শেষ করব। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।